আসসালামু আলাইকুম। আজ চলে আসলাম সুয়াগাজী সাহেব বাড়ি, যেটা আপনারা অনলাইনে দেখে থাকেন। সেই সাহেব বাড়ি পরিদর্শনে চলে আসলাম। এটা আমার বাসা থেকে বেশি দূরে না, 2-3 কিলো পরেই আছে সাহেব বাড়ি। এই সাহেবদের ইতিহাস যদি আমরা জানতে চাই, এই সাহেবদের ইতিহাস যদি আমরা পড়তে চাই, তাহলে অনেক গুরুত্বপূর্ণ কিছু টপিক আমাদের মাঝে আসে। যেমন তাদের প্রভাবটা ছিল ঐতিহাসিকভাবে খুবই স্ট্রং। তাদের এই সাহেব বাড়ি বলেন, নবাবদের বাড়ি বলেন, তাদের এই বাড়ির সামনে অথবা আশেপাশে যে সড়কগুলো রয়েছে, এই সড়ক দিয়ে মানুষ যখন চলাফেরা করত, বা সাহেব ছাড়াও নবাব ছাড়াও সমাজে কিছু সম্ভ্রান্ত পরিবার ছিল, তারাও রাস্তাঘাট দিয়ে যখন জুতা পরে যেতে থাকে, তখন কিন্তু এই ধরনের বাড়ির আশেপাশে আঙ্গিনায় আশেপাশে কিন্তু জুতা পরে যাওয়ার ক্ষমতা কারোই ছিল না। কারণ তখনকার আইনগুলো ছিল খুবই কঠিন, খুবই মজবুত এবং খুবই অত্যাচারিত একটি বিধান ছিল, আইন ছিল, শাসন ছিল। দেখেন, কালের পরিক্রমে, সময়ের পরিক্রমে আজ বাড়িটা রয়েছে, বিশাল একটি মাঠ রয়েছে। দেখেন আমার পিছনে বিশাল একটি মাঠ রয়েছে, এরপরে একটি পুকুরও রয়েছে। অথচ এই সাহেব বাড়ির যারা প্রতিষ্ঠাতা ছিল, এই সাহেব বাড়িতে যারা বসবাস করত, তাদের আজ হয়তো বাংলাদেশে কেউ নেই, জানি না বিশ্বের কোনো রাষ্ট্রের মধ্যে আছে কিনা সেটাও জানি না। তবে এটা দেখাশোনার জন্য এখন পর্যাপ্ত পরিমাণ মানুষ রয়েছে, কমিটি রয়েছে এই ধরনের ঐতিহাসিক ভবনগুলো দেখার জন্য। এবং এটাকে আমরা গত কয়েক সিজন আগে আসছিলাম, এতটা পরিপূর্ণভাবে দেখি নাই। এখন এটাকে খুবই জাঁকজমকপূর্ণভাবে সাজানো হয়েছে। দর্শনার্থীরা এসে যেন দেখতে পারে যে আসলে এই ভবনটা ঐতিহাসিক একটা ভবন এবং দেখতে সুন্দর। আর এখন আপনাদেরকে আমি ভবনের পরিপূর্ণভাবে কাজ করা হয়েছে, দরজা জানালা সবগুলো কিন্তু নতুন করে লাগানো হয়েছে। আমি দেখি ভিতরে মানুষ আগে ছিল না, এখন আছে কিনা সেটাও জানি না। তবে পরিস্থিতি দেখে বোঝা যায় যে না, এখানে মানুষ বসবাস করতেছে না। তবে জানালাগুলো এবং দরজাগুলো একেবারে নতুন, আগে এগুলো কিছুই ছিল না। ওয়ালগুলো ছিল ভাঙ্গা, তারপরে ফ্লোরগুলো ছিল ভাঙ্গা। তো যার কারণে আগে অন্যরকম ছিল, এখন একেবারে পরিষ্কার। তো এটা হচ্ছে সাহেব বাড়ির মেন গেট। আমি আপনাদেরকে দেখাই, এত সুন্দর একটি জায়গা। আমরা সবসময় এখানে ঘুরতে আসি, সবসময় এখানে দেখতে আসি। সবগুলো স্ট্রং করে রাখা হয়েছে, চমৎকার একটি পরিবেশ। আমরা প্রায় সময় আসি এখানে দেখার জন্য, ঘোরার জন্য। ঐতিহাসিক একটি জায়গা, এগুলো এদিকে এখনও মেরামত করা হয় নাই। খুবই ভালো লাগে, এমন একটি প্লেস আমাদের এলাকার মধ্যে রয়েছে। আনন্দ পাই বিভিন্ন বন্ধের সময় যখন আসি ঘোরার জন্য, দেখার জন্য। খুবই ভালো লাগে, আপনারাও আসবেন, দেখবেন। বিশাল একটি মাঠ রয়েছে এবং করিডোরগুলো আসলে চমৎকার চমৎকার, অনেক বড় বড় করিডোর। এ হচ্ছে সাহেব বাড়ির বর্তমান পরিস্থিতি। অনেক লম্বা করিডোর, বিশাল। আসলে সাহেবদের ভবনগুলো যেমন বিশাল ছিল, তাদের রুচিও বিশাল ছিল। তাদের রুচিগুলো ব্যতিক্রম ছিল, সাধারণ কোনো জনগণের মতো না। তাদের সবগুলোই একটি আধুনিক ছিল, যদিও 100 বছর আগে হোক না কেন, কিন্তু তাদের দৃষ্টিভঙ্গি ছিল আগামী 100 বছর পর কী হবে, 100 বছর পর কেমন দেখতে হবে। ওই রকম দৃষ্টিভঙ্গি নিয়ে তারা মূলত এই ভবনগুলো তৈরি করতেন এবং যেই জায়গায় বসবাস করতেন, তাদের দৃষ্টিভঙ্গি ছিল এক পর্যায়ে বলা যায় খুবই উচ্চমানের। এই জন্য বংশ হচ্ছে মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। যে যার বংশ যত উন্নত, যার বংশ যত প্রভাবশালী, তার দৃষ্টিভঙ্গি ততই উন্নত, তার দৃষ্টিভঙ্গি ততই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ সবাইকে সুয়াগাজী সাহেব বাড়ির পক্ষ থেকে। যারা আসবেন, দেখে যাবেন, ঘুরে যাবেন সাহেব বাড়ি। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।